আমরা কথায় কথায় বলি না যে আগে এত গরম পড়তো না, আগে এত ঘূর্ণিঝড়ের দাপট দেখা যেত না, আগে এত অতিবৃষ্টি হতো না, সব ভেসে যেত না। যাবেই তো, যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্র আমরাই নষ্ট করে ফেলছি। কোথাও খাল বুঝিয়ে দিচ্ছি, আবার কোথাও দেদারে মাটি কেটে সেই মাটি পাচার করা হচ্ছে, যেমন হরিহর পাড়ায়। কিন্তু স্থানীয় মানুষ তারা সতর্ক, তারা দেখছেন দিনের পর দিন এইভাবে মাটি ভর্তি ট্রাক্টর চলে যাচ্ছে। আজ প্রায় 35টা মতো ট্রাক্টর তারা আটকে রেখেছেন। হরিহর পাড়া থেকে আমার প্রতিনিধি রয়েছেন প্রণব, রাকিবুরের সঙ্গে একবার কথা বলবো। রাকিবুর, এই মাটি কোথা থেকে কাটা হচ্ছিল, কাটার পারমিশন আছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো অতনুদা, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার যে চোয়া বাজার এলাকায় যে পাশেই বিলপাড়া বলে এলাকা, সেই এলাকা থেকে অবৈধভাবে রাতে এবং দিনে প্রতিনিয়তই ট্রাক্টরে করে মাটি কেটে বিভিন্ন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু স্থানীয়রা বারংবার প্রশাসনকে বলার পরেও কিন্তু প্রশাসন কোনো হেলদোল নেই। তাই তারা গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে একত্রিত হয়ে এই দিন আজকে তোমার সকাল থেকেই তারা রাস্তায় বেঞ্চ পাতিয়ে একদম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং তারা বলেন যে যতক্ষণ না প্রশাসন কোনো ব্যবস্থা নেবে ততক্ষণ অবরোধ চলবে বলে প্রায় ঘন্টা ধরে অবরোধ চলে এবং এই মাটি আটকে। এবং তারপরেই কিন্তু তারা জানান যে এই রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ার সময় যে রাস্তায় মাটি পড়ছে এবং অবৈধভাবে মাটি কাটছে এবং সেই মাটি থেকে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং স্কুলের ছাত্র থেকে নিত্য যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। কিন্তু কেন প্রশাসনকে বারংবার বলার পরেও প্রশাসন কেন হেলদোল নেই, প্রশ্ন কিন্তু স্থানীয়দের। অতনুদা, ধন্যবাদ রাকিবুল। এবং যারা গাড়ি আটকেছেন তাদের কথা একবার শুনুন। 4-5 দিন ধরে, তার আগে এক সপ্তাহ চালিয়েছে, এই 20-25 দিন ট্র্যাক্টর চালিয়েছে, বারণ করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এবার 4 দিন ধরে একইভাবে ট্র্যাক্টরে ওভারলোড মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তার উপর স্কুল টাইম প্রায় 11টা, 11:30 বেজে যাচ্ছে, কোনো মাটি বন্ধ করছে না। যেখানে 9টা পর্যন্ত টাইম, 9টা পর্যন্ত গাড়িটা চালা, তারপরে বন্ধ। মাটি অবৈধভাবেই মাটি নিয়ে যাচ্ছে ওভারলোড করে। একের পর এক ট্রাক্টর আটকে রাখা হয়েছে। ড্রাইভার বেচারা তিনি তো জানেনই না যে কেন আটকে রাখা হয়েছে। তারাতে কিছু করার নেই, কারণ তাকে বলা হয়েছে অমুক জায়গা থেকে মাটি তুলতে হবে, অমুক জায়গায় নামাতে হবে। যতটুকু বলা হয়েছে সেই বরাত পাচ্ছেন, তার জন্য তিনি টাকা পান, তিনি তাই করছেন। বৈধ অবৈধ তিনি কি দেখবেন? ওই রাস্তায় জল ফল দেয় না, ওই জন্য আর কি এমনি আরও সব অসুবিধা আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? বিলপাড়া থেকে ভাটায় যাচ্ছিল, নতুন পাড়ায় যাচ্ছিল। কোন ভাটায়? সোনা ভাটা যাচ্ছিল, সোনা ভাটায়, পিএনপাল ভাটায়, মানে 2 ভাটার মাটি। অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। হ্যাঁ, অবৈধভাবে মাটি কাটিয়ে নিয়ে যাচ্ছে। অবৈধভাবে বলতে গেলে আমরা তো ড্রাইভার, আমরা তো সেটা বলতে পারি না। আমাদেরকে ধরুন বেতন দিয়ে পয়সা আমাদের চালাতে হবে। এই দেখুন অবস্থা। এ ছবিও কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়া ট্রাক্টর আটকে রাখা হয়েছে। আর এখানে ট্রাক্টরের দাপাদাপি দিনে দুপুরে সব সময় বেপরোয়া গতিতে ছুটছে মাটি বোঝাই ট্রাক্টর। আর রাস্তা পারাপার করছেন যারা রাস্তায় নেমেছেন, তারা প্রাণ হাতে করে নেমেছেন একরকম। কারণ তারা জানেন এই ট্রাক্টর, মাটি বোঝাই ট্রাক্টরগুলো যখন যাচ্ছে তখন কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে যাচ্ছে। আর যখন যায় তখন একটা দুটো না, 20-25টা ট্রাক্টর একসঙ্গে যায়। প্রতিনিধি প্রণব আমার সঙ্গে সাগরপাড়া থেকে রয়েছেন। প্রণব, কিছুক্ষণ আগেই রাকিবুলের সঙ্গে কথা হচ্ছিল, হরিহরপাড়ার ছবি রাকিবুল আমাদের দেখাচ্ছিল, যেখানে স্থানীয়রা তারাই আটকে দিয়েছে ট্রাক্টরগুলো এবং সেগুলো সেখান থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন, ট্রাক্টর যেতে দেবেন না। সাগরপাড়া, এই সাগরপাড়ার মানুষেরও তো একই হাল, তারাও তো দিনের পর দিন ভুগছেন। তারা কি বলছেন? আচ্ছা, তারা কি বলছেন একবার শুনুন। কিছু পাবলিক বলতে গেলে পরে এরা হুমকি দিয়ে দেয় এবং গাড়িতে ওভারলোড নিয়ে যায়। বাচ্চাদেরকে যখন স্কুলে যায়, এরা ভাটার মালিকের গাড়িগুলা আরো জোরে চালায়। রাস্তার ধার দিয়ে আমাদের বাড়ি, প্রশাসনের কাছে বললে পরে এরা প্রশাসনের আরো গরম দেয়। 10টা 20টা একদম পরপর লাইন দিয়ে আসে। এক্ষেত্রে একটা মানুষ যদি রাস্তার এপার থেকে ওপারে যাবে, তাকে বসে থাকতে হয়। যখন ধুলো নেয় তো মানে রাস্তায় দাঁড়ানো যায় না, চোখে মুখে ধুলো চলে যায়। বাড়িতে তো ঢোকার উপায় নাই, বাড়িতে বিছনা চাদরের উপর পর্যন্ত ধুলো পড়ে যায়। এত অসুবিধা এই গ্রামের মানুষের। প্রণব, রাকিবুলের সঙ্গে কথা হচ্ছিল, রাকিবুল বলছিল হরিহরপাড়ার মানুষ তারা আটকে দিয়েছে রাস্তা, তারা আর মাটি বোঝাই ট্রাক্টর যেতে দিচ্ছে না। তো সাগরপাড়ার মানুষও তো অতিষ্ঠ, তারা আটকাতে পারছেন না কেন? ভয় পাচ্ছেন?
না তাদের ভয় রয়েছে, যেহেতু তোমার যারা মাটি এই সাপ্লাই করে তারা অন্তত অনেক শক্তিশালী মানুষ, এবং সাগরপাড়া তোমার একদম সীমান্তবর্তী এলাকায় এবং সিংপাড়া, তারা কিন্তু আজকে তোমার ট্রাক্টর আজকেই বিক্ষোভ দেখিয়েছে, এবং তারা বলছে বারে বারে কিন্তু তারা এর প্রতিবাদ করলে যে জমি মাফিয়ারা মাটি মাফিয়ারা রয়েছে তারা কিন্তু রীতিমতন হুমকি দেয়। সেই কারণে তারা কিন্তু প্রশাসনের ওপর কিছুটা নির্ভরশীল, যে পুলিশ প্রশাসন অন্তত পক্ষে একটুখানি সতর্ক হয়ে ব্যবস্থা করুক, কারণ টিকিয়াপাড়া যে এলাকা দিয়ে এই মাটিগুলো যায় সেখানে দুটো অঙ্গনারী সেন্টার আছে, ছোট প্রাইমারি বিদ্যালয় আছে, সেখান দিয়ে বাচ্চারা যাতায়াত করে, তার ফলে প্রায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং দুর্ঘটনাও ঘটে। সেই কারণে মানুষজন কিন্তু চাইছে যে প্রশাসনের পক্ষ থেকে একটা ব্যবস্থা করুক, কারণ রাত্রি 2টো থেকে তোমার শুরু হয় এই ট্র্যাক্টর নিয়ে মাটি নিয়ে যাওয়া, তার ফলে কিন্তু তাদের এই ট্র্যাক্টরে দৌড়াতে তাদের ঘুমও তোমার উড়ে গিয়েছে, এবং তারা চাইছে যে পুলিশ একটুখানি ব্যবস্থা নিক, অন্তত পক্ষে এটা বন্ধ করার জন্য পুলিশ অন্তত পক্ষে ব্যবস্থা নিক। অতনু, ধন্যবাদ।